মুসলিম সম্প্রদায় আজকে পৃথিবীতে যারা আছেন, কোরআন আল কারীম ইসলামকে ভুল ধরার জন্য তারা স্টাডি অ্যানালাইসিস করে থাকে। বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায়ের ভিতরে মুসলিমদের ইসলাম ভুল ধরার জন্য তারা অ্যানালাইসিস স্টাডি করে করে আজ পৃথিবীতে তারা এক নাম্বার মুসলিম হিসেবে হয়ে গেল, এক নাম্বার মুমিন হয়ে যাচ্ছে তারা। আর আমরা জন্মের থেকে মুসলিম, অথচ আমাদের ধর্মের ব্যাপারে আমরা অ্যালার্ট নই, ধর্মের ব্যাপারে টোটাল জানি না। আল্লাহ তাআলা বললেন, এই পৃথিবীতে যত দিন, যত ধর্ম, যত ইজম, যত তরিকা পৃথিবীতে আছে, সমস্ত দিনের উপরে শ্রেষ্ঠ ধর্ম হিসেবে, শ্রেষ্ঠ দিন হিসেবে যেটি আল্লাহ তাআলা মনোনীত করলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই দিনের উপরে শ্রেষ্ঠত্ব করলেন, আর সেটি হলো দ্বীন ইসলাম। বলুন সুবহানাল্লাহ। ওয়া কাফা বিল্লাহি শাহিদা, আর এই ব্যাপারে সাক্ষ্য দিয়েছে আল্লাহ তাআলা নিজে। সুতরাং যেই ধর্মের উপরে আমরা আছি, এই ধর্মর মূল বার্তাবাহক আল্লাহ তাআলা, আর এই পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা এমন একজন ব্যক্তিকে নিয়োগ দিয়েছিলেন, যেই ব্যক্তির অন্তরটাকে আল্লাহ তাআলা কাউসারের পানি দ্বারা সাফ করে ক্লিয়ার করে দিলেন। তার মাধ্যমে পৃথিবীতে আল্লাহ তাআলা দ্বীন কায়েম করেছেন। আর সেই দ্বীন চোখের সামনে ফুটবলের মতো লাথি মেরে নন মুসলিমরা নর্দমায় ফেলে দিচ্ছে। আর আমরা এমন এক জাতি হিসেবে সমাজে পরিগণিত হয়েছি, আমরা আজও জানি না আমাদের ধর্ম কারে বলে। আল্লাহ তাআলা বললেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বললেন, দ্বীন ইসলাম ছাড়া, ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন দিন, অন্য কোন তরিকা, অন্য কোন ইজম, অন্য কোন পথ পৃথিবীর কোন মানুষ যদি গ্রহণ করে নিয়ে নেয়, আল্লাহ বললেন তার কাছ থেকে কোনো কিছু গ্রহণ করা হবে না। পৃথিবী থেকে যারা জাহান্নামের টিকিট পেয়েছে, যারা আল্লাহর জাহান্নামে যাওয়ার জন্য নির্ধারণ হয়েছে, দ্বীন ইসলাম থেকে কোন ব্যক্তি যদি বিচ্যুত হয়ে যায়, আল্লাহ বললেন কিয়ামতের মাঠে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং দ্বীন ইসলাম ছাড়া, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দ্বীন ইসলাম পৃথিবীতে এসেছে, এর বাইরে অন্য কোন দিন, কোন ধর্ম, কোন ইজম, কোন তরিকা পৃথিবীর কোন ব্যক্তি যদি গ্রহণ করে, তাহলে আল্লাহ তাআলা বললেন তার কাছ থেকে কোনো কিছু আল্লাহ তাআলা নেবেন না। এ কথা কার? আল্লাহ তাআলার। আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন এই পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েম করতে গেলে বাধা আসবে। কি আসবে? বাধা আসবে। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তা'রিফু ফি উজুহিল লাযিনা কাফারুল মুনকার। সূরা হজ 72 নম্বর আয়াত, 17 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আছে এটি। তাফসীর ইবনে কাসির আমি এখানে ব্যাখ্যা করা হচ্ছে, ইমাম আবুল ফিদা ইসমাইল ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যাটা কিভাবে করেছে দেখেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তা'রিফু ফি উজুহিল লাযিনা কাফারুল মুনকার। হে রাসূল, লক্ষ্য করে দেখবেন, আপনি যখন কোরআন থেকে আমার নির্দেশনাবলী হতে যখন মানুষদেরকে দাওয়াত প্রদান করবেন, জাতিদেরকে বলবেন এটাই হলো আল্লাহর পথ আর এটাই হলো শয়তানের রেখে যাওয়া পথ, এই দুইয়ের পথের ভিতরে সত্য আর মিথ্যার পার্থক্য হিসেবে যখন তাদের কাছে বলা হবে, বলবেন লক্ষ্য করে দেখবেন সমাজের কিছু এলিট ব্যক্তি রয়েছে, ফেমাস ব্যক্তি রয়েছে, এরা আল্লাহর দ্বীন যারা প্রচার করতেছেন, এদের দেখার সাথে সাথে এই বিষয়গুলো যখন বর্ণনা করবে, লক্ষ্য করে দেখবেন এই ব্যক্তিদের চেহারা যেন কালো হয়ে যায়। তার মানে
আল্লাহর দ্বীন পৃথিবীতে প্রতিষ্ঠা করতে গেলে তথাকথিত এক শ্রেণীর ব্যক্তি আছে, তাদের চেহারা কালো হয়ে যাবে। কি হয়ে যাবে? তাদের চেহারা কালো হয়ে যাবে। কেন জানেন? তার মানে হলো এটাই, আল্লাহর দ্বীন আর মানব রচিত বিধান দুটি এক নয়। দুটির ভিতরে আলাদা দিন এবং রাতের ভিতরে রাত যেমন ডিফারেন্স, যেমন পার্থক্য। পৃথিবীর মানুষের বিধান আর আল্লাহর বিধান দুটি আলাদা আলাদা, এক নয়। আল্লাহ বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তাদের মুখের ফুৎকারের মাধ্যমে আমার বিধানকে পৃথিবীর জমিন থেকে নির্বাপিত করতে চায়। আল্লাহর আইনকে, আল্লাহর বিধানকে পৃথিবীর জমিন থেকে মুখের ফুৎকারের মাধ্যমে পৃথিবীর জালিমরা নির্বাপিত করতে চায়। তার মানে হলো এটাই, মুখের ফুৎকারের মাধ্যমে আল্লাহর কোরআনকে কিভাবে নির্বাপিত করবে, এটা আল্লাহ কি দিয়ে, কেন এভাবে বললেন, এটা দিয়ে আল্লাহ কি বোঝাতে চাইলেন? আল্লাহ এটা বোঝাতে চাইলেন কোরআন আল কারীমের আইন, এই যে আইনটা আল্লাহ পৃথিবীতে প্রদান করেছেন, এর আইনের পাশাপাশি মানব রচিত আইন, তারা মুখ দিয়ে আইন পাশ করবে। ইসলামের বিরুদ্ধে সমাজের ভিতরে, দেশের ভিতরে তারা আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করবে। ওই আইনের মাধ্যমে আল্লাহর বিধানটাকে পৃথিবীর জমিন থেকে নির্বাপিত করে দেওয়ার জন্য সমাজের ভিতরে নিত্য নতুন কলা কৌশল তারা এভাবেই করে সৃষ্টি করবে। আর আল্লাহ বললেন, আল্লাহু মুতিম্মু নূরি, আমার নূরকে, আমার দ্বীনকে, আমার ইসলামকে আমি আল্লাহ জমিনে সম্প্রসারণ করব। পৃথিবীর কোন ব্যক্তি এটি বাধা দিতে পারবে না। একথা কার? আল্লাহ তাআলার। তার মানে জমিন হলো আল্লাহ তাআলার, আমরা আল্লাহ তাআলার, কোরআন আল্লাহ তাআলার। তো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে বাধা কারা দিবে? এক শ্রেণীর ব্যক্তি আছে বাধা দিবে। কারা? সারা ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতুনা। অবস্থা দেখলে মনে হবে, আল্লাহর ভাষাটা দেখেন, আল্লাহ তাআলা বললেন অবস্থা দেখলে মনে হবে যারা ধর্মের কথা জাতির কাছে বলছে, এদের প্রতি যে কোনো সময় আক্রমণ করতে পারে, যে কোনো সময় তাদের প্রতি একেবারে আঘাত আসতে পারে। কাদের প্রতি? যারা আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে যারা কায়েম করতে চায় তাদের প্রতি। আমার ভাইরা, এই পৃথিবীতে বাধা ছাড়া ধর্ম প্রতিষ্ঠা হয় না। এত দামি ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তার কওমের কাছে যখন দ্বীনে হক তার জাতির কাছে উপস্থাপন করলেন, তার জাতির মানুষরা সহজে এটা গ্রহণ করে নেয় নাই, সহজে এটা মেনে নেয় নাই। এই দ্বীন এমন ভাবে প্রচার করতেছিলেন, যেখানেই প্রচার করতেছিলেন সেখানেই বাধা দিয়েছিলেন। এই বাধা দেওয়ার কারণে আল্লাহর নবী হাত পা বন্ধ করে বসে থাকেননি। গোটা আরব বিশ্ব একদিকে হয়েছে, বিশ্ব নবী একা একদিকে হলেন। এরপরও কোন ব্যক্তির বাধা, কোন ব্যক্তির বিপত্তি, কোন ব্যক্তির জন্য আতঙ্ক নিজেকে কোনদিন তিনি ভয় করেননি, বেপরোয়া হয়ে গেলেন। জাতির কাছে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সর্বোচ্চ চেষ্টা করলেন। কারণ আল্লাহ তাআলা বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আমি আপনার প্রতি এই কিতাব এজন্য নাজিল করেছি, মৃত্যু ব্যক্তির সামনে কোরআন খতমের জন্য নয়। এ কোরআনকে আমি তাবিজের কিতাব হিসেবে দেই নাই, এ কোরআন আমি ঝাড়ফুঁকের কিতাব হিসেবে দেই নাই। বিশ্বের মানুষগুলা অন্ধকারের ভিতরে, বিশ্বের মানুষগুলা তাগুতের ভিতরে, মানব রচিত আইনের ভিতরে হাবুডুবু খাচ্ছে। সেখান থেকে বের করে আপনি আল্লাহর দিকে আনবেন, কোরআনের দিকে আনবেন, ইসলামের দিকে আনবেন। এই জন্য আমি আপনাকে কোরআন নামক একটা গাইড, একটা গ্রন্থ দান করেছি। এটির মাধ্যমে জাতির কাছে, মানুষের কাছে আল্লাহ তাআলার বিধানগুলা খুলে খুলে বর্ণনা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা,
ইসলামের দাওয়াত মানুষের কাছে দিলে আপনাকে আঙুর পালোয়া খাওয়াবে না, আপনাকে মোরগ পালোয়া খাওয়াবে না, আপনাকে বাধা প্রদান করবে। আর বাধাটা কেমনে আসে দেখেন, বিশ্বনবী একটি সময় মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। কোরআন নাজিল হলো 40 বছর বয়সে, আর বয়স যখন 53 বছর মানে 13 বছর কোরআন নাজিল হওয়ার ততদিন সময়, এই 13 বছরের ভিতরে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, বিশ্বনবীকে 1 নয় 2 নয় 27 বার আবু জেহেল কর্তৃক তাকে হত্যা করার জন্য গিয়েছিলেন, মারতে পারেন নাই। ওখান থেকে আল্লাহর নির্দেশ হয়ে গেল, মক্কার জমিনটা আপনার জন্য সংকীর্ণ হয়ে গেল, এখান থেকে বের হয়ে যেতে হবে। আল্লাহর নির্দেশ পাওয়ার পরে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। কিন্তু মক্কায় যে দাওয়াতি বীজ তিনি রেখে গিয়েছিলেন, ওই দাওয়াতির বীজটা এত বেশি সুদূর প্রসারিত হয়েছে, বিশ্বনবী চলে গিয়েছেন রাইট, কিন্তু তার দাওয়াতি মিশনটা বন্ধ হয়ে যায় নাই। আমার ভাইরা, কিছুদিন বিশ্বনবী মদিনায় ছিলেন, হঠাৎ করে মক্কা নগরীর ভিতরে মানুষের ভিতরে এই কালিমার দাওয়াত, কোরআন আল কারীমের এই দাওয়াতগুলা মানুষের কাছে কাছে পৌঁছায় গিয়েছিলেন। হয়তোবা আবু জেহেলের ভয়ে, আবু লাহাব, উতবা, সাইবার, ওয়ালিদ বিন মুগিরের ভয়ে মানুষরা প্রকাশ করতে চাইতো না। কিন্তু তার মধ্যে একজন যুবক ব্যক্তি ছিলেন যার পৃথিবীতে পিতা বেঁচে নাই, এতিম সন্তান তিনি ছিলেন। তিনি লালন পালন হয়েছিলেন চাচার বাড়িতে, আর পৃথিবীতে আপন বলতে তার মা ছিল। চাচা খুবই তারে ভালোবাসতো, তারা কিছু গবাইতে পশু দিলেন আর বললেন, এটা আমি তোমার নিজের ডেভেলপের জন্য দিলাম। হাদিসটি বুখারী মুসলিমের ভিতরে এসেছেন। ওই সময় একদিন ওই যুবকটি চাচার কাছে এসে বললেন, চাচা ছিল পাক্কা কাফের, ইসলাম বিরোধী, রাসূল বিরোধী ব্যক্তি তিনি ছিলেন। একদিন ওই যুবক এসে তার চাচাকে বললেন, চাচা যান, মনের ভিতরে একটা কথা বারবার জাগছে, আমি এই কথাটি আপনার কাছে কি শেয়ার করতে পারি? আমি কি আপনার এই কথাটা বলতে পারি? তখন বললেন, ভাতিজা অবশ্যই আমার সাথে তুমি বলতে পারো। তিনি বললেন, চাচা যান, মক্কার অলিতে গলিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একজন ব্যক্তি, তার কথা আলোচনা হয়, তার ধর্মের কথা আলোচনা হয়। আমার অন্তর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটু জানতে ইচ্ছে করে, আপনি তার কথা একটু বলুন তো দেখি তিনি কেমন মানুষ। ওই সময় চাচা ছিল কাফের, চাচা ছিল ধর্মের বিরোধী, চাচা ছিল ইসলাম বিরোধী ব্যক্তি। তিনি বললেন, মানুষ হিসেবে, ম্যান হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ভালো ব্যক্তি ছিলেন, সৎ ব্যক্তি ছিলেন, আমানতদারি ছিলেন, তিনি সত্যবাদী ছিলেন। জীবনে কখনো কোনোদিন কোনো মানুষের সম্পদ লুণ্ঠন করে তিনি খাই নাই। তিনি আমানতদারি ছিলেন, তিনি মানুষের বঞ্চিত মানুষের সহায়ক হিসেবে তিনি ছিলেন। বিধবাদের তিনি একজন সত্যিকার অর্থে গার্জিয়ান হিসেবে ছিলেন। অনেক প্রশংসা করলেন। এই যুবক চুপচাপ শুনলেন, তিনি চলে গেলেন। আবার কিছুকাল পর চাচার কাছে আবার তিনি একই কথা জিজ্ঞেস করলেন, চাচা আবার একই কথা বললেন। আবার কিছুকাল পর আবার একই কথা জিজ্ঞেস করলেন, চাচা আবার একই কথা বললেন। সেই সময় এই যুবকটি তিনি বললেন, চাচা যান, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস আমি অপেক্ষা করতেছিলাম, আমি লক্ষ্য করে দেখতেছিলাম, যেই ব্যক্তির কথা আমি আপনার কাছে একাধিকবার জিজ্ঞেস করলাম, আর ওই ব্যক্তির সার্টিফিকেটটা আপনার কাছ থেকে আমি সংগ্রহ করলাম। এই জন্য আমি মক্কা নগরীর ভিতরে অলিতে গলিতে যখন আমি আমার গবাদি পশুগুলো নিয়ে ঘুরেছি, আমি শুনেছি এমন একজন মহান নেতা, জীবনে কোনোদিন তিনি মিথ্যা কথা বলেন নাই, পরচর্চা করেন নাই। এমন এক দিন, এমন এক ধর্ম পৃথিবীতে এনেছিলেন, সে ধর্ম নাকি সত্য। এখন আমি অপেক্ষা করতেছিলাম আপনার জন্য, ওই সত্য নবী আর তার দিনটা, দিন ইসলামটা গ্রহণ করবেন। আপনি দিন ইসলাম গ্রহণ করে জান্নাতের সিধা গ্রহণ করবেন। আমি ভাতিজা আপনার পিছে পিছে ওই দিন ইসলাম গ্রহণ করব। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম আপনার মনের কোনো পরিবর্তন হয় না, আপনি যা ছিলেন সেটাই। আপনার সামনে আমি এখানেই সাক্ষ্য দিচ্ছি, আমি নিজেকে ধরে রাখতে পারলাম না, আপনার সামনে ওয়াদা করতেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন আমি দেখি নাই, ভালো চিনি না। আপনার সামনে আমি সাক্ষ্য দিচ্ছি, ঈমানের কালেমা পড়ে মুসলিম হতে চাই। সবাই বলুন, সে বলেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না
মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যুবক কালেমা পড়লেন। চাচাজি বললেন, ভাতিজা তুমি কি জানো এই কালেমার পরিণতি কোথায় যায়? সারা জীবন কালেমা আপনি পড়েছিলেন, কেউ তো আপনার বাধা দিল না। কোন ধর্ম আমি পালন করলেন, ধর্মের ব্যাপারে তো আপনি জানেন না। আল্লাহ তাআলা বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে এক মনোনীত ধর্ম, পছন্দের ধর্ম, প্রিয় ধর্ম, আল্লাহ দেওয়া যেই নামটা আল্লাহ দিয়েছেন, যার নাম হলো দ্বীন ইসলাম। এই দ্বীন ইসলাম নামটা পৃথিবীর কোন ব্যক্তির কাছ থেকে নয়, এই নামটা স্বয়ং রব্বুল ইজ্জাত ওয়াল জালাল দিয়েছেন। আমার ভাইরা, চাচা জান বললেন, ভাতিজাকে তুমি কি জানো যেই ধর্ম তুমি দীক্ষিত হলে, ধর্মের ভিতরে প্রবেশ করলে, এই ধর্ম পালন করার পরিণতি কি হয় তুমি কি জানো? তিনি বলল, না, জানি না। এবার চাচা যান সারা জীবন যেই চাচা যারা আগলে রেখেছিল, দুনিয়ার যাবতীয় সম্পদ দিয়েছিলেন, এ সময় এবার তিনি বললেন, আমার দেওয়া যত গবাদি পশু ছিল, আমার দেওয়া যা সম্পদ ছিল, তোমার কাছ থেকে ফেরত নিতে চাই। তিনি বললেন, ইসলামের জন্য দিয়ে দিলাম। এবার বললেন, আমার দেওয়া পোশাক তোমার দেহের ভিতরে আছে, এটাও তোমারে খুলে দিতে হবে। তিনি বললেন, ইসলামের জন্য দিয়ে দিলাম। এরপরে বললেন, আজকের পর থেকে তোমার সাথে আমি সম্পর্ক রাখবো না, সম্পর্ক আমি তোমারে নষ্ট করে দিলাম। ওই সময় যুবক তিনি বললেন, চাচা যান, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যা কিছু রয়েছে এখন সব দিয়ে আপনার কাছ থেকে সম্পর্ক নষ্ট করে দিলাম। আমার ভাইরা, ওখান থেকে ফিরে আসলেন মায়ের কাছে। বৃদ্ধ মা ঘরের ভিতরে নিজের সন্তানের দিকে তিনি তাকাতে পাচ্ছেন না, চোখ বন্ধ করে বললেন, বাবারে, ও জুলবাজদানাইন, কে করেছে তোমার এমন কাজ? তিনি বললেন, মা জান, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার সাথে আমার আপন চাচা এই ব্যবহার করেছে। আমি আপনার কাছে এসেছি গো মা, আমি আপনার কাছে এসেছি, একটু আমার প্রতি কি দয়া করা যাবে? ও সময় মা, বৃদ্ধ মা বললেন, বাবা, আমার কাছে এমন কোন সম্পদ নেই যেটা আমি তোমার সহযোগিতা করতে পারি। তিনি বললেন, কিছু বস্ত্র দিন আমাকে। একটা কম্বল দিলেন মা বাচ্চাকে, নিজের সন্তানকে দুই টুকরা করে একটা তিনি পরলেন, আর একটি তিনি গায়ে দিলেন। এটি দেওয়ার পরে ওই সময় জুলবাজদানাইন, আব্দুল উজ্জা জুলবাজদানাইন এই সময় ওই অবস্থায় মাকে বললেন, মা, আমি ঈমানের কালেমা পড়ে মুমিন হয়ে গেলাম, আমি মুসলিম হয়ে গেলাম। দুনিয়ার কোনো সম্পদ আমার কাছে নাই, কিন্তু অন্তর থেকে এমন এক প্রশান্ত আমার অন্তরের ভিতরে এসেছে, মনের ভিতরে এমন এক শান্তি এসেছে, যা পৃথিবীর কোনো মানুষকে মা আমি তোমারে বোঝাতে পারবো না। ওগো মা, ওই কালেমার দাওয়াত, ধর্মের দাওয়াত তোমাকে দিয়ে দিলাম, মেহেরবানি করে আপনি এই ধর্মের ভিতরে আসেন, ইসলাম কবুল করেন। মা